আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রসগোল্লা খুবই মজার একটি রেসিপি। মিষ্টি খাবার পছন্দ করে অথচ রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এর জন্য সবাই মনে করে হয়তো রসগোল্লা রেসিপিটি খুবই কঠিন একটি রেসিপি, কিন্তু আমার দেখা অনুযায়ী যে কোনো মিষ্টি রেসিপির মধ্যে এই রসগোল্লা রেসিপি সবচাইতে সহজ। আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও কেটে কেটে দেখলে কোথাও না কোথাও কোনো টিপস মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পারফেক্ট রসগোল্লা নাও হতে পারে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আমি কিভাবে পারফেক্ট এই রসগোল্লা রেসিপিটি বানিয়েছি সেই টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই রসগোল্লা রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এবার দুধটাকে জাল দিয়ে বলক তুলে নেব। যখন বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে এর মধ্যে ভিনেগার দিয়ে দেব। আমি একটি গ্লাসে আগে থেকেই 1/4 কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার এবং 1/4 কাপের 1 কাপ পরিমাণ পানি একসাথে মিক্স করে গ্লাসে গুলিয়ে রেখেছি। এবার এই দুধের মধ্যে ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে পুরো দুধের সাথে ভিনেগারটা মিশিয়ে দিলেই পুরো দুধ থেকে ছানাটা কেটে আসবে। ছানাটা কাটতে কাটতে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি। যদি 1 লিটার দুধ থেকে 250 গ্রাম মতো ছানা বের হয়, 250 থেকে 200 গ্রাম, তাহলে দুধটা ভালো। আর যদি 150 থেকে 100 গ্রাম মতো ছানা বের হয় তাহলে বুঝবেন আগে থেকেই হয়তোবা ক্রিম তুলে নেওয়া হয়েছে, নয়তোবা এই দুধের মধ্যে পানি মিক্স করা হয়েছে। ছানা কেটে নেওয়ার পরে এবার দুধ থেকে ছানাটাকে আলাদা করে নেব। এর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির উপর একটি সরবেশ বসিয়ে দিয়ে উপরে দিয়েছি একটি নেট কাপড়। এবার দুধটাকে এরপর ঢেলে দিলে ছানাটা আলাদা হয়ে যাবে। এবার ছানাটাকে ভালো করে কয়েকবার ওয়াশ করে নিতে হবে যেন ভিনেগারের টক ভাব না থাকে। ছানাগুলোকে আমি ধুয়ে একটি মেজারমেন্ট কাপে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। 1 কাপ সমান 250 গ্রাম, অর্থাৎ আমার দুধটা একেবারে অথেন্টিক ছিল। এবার আমি ছানাটাকে হাত দিয়ে ভালো করে মথে নরম করে নেব। ছানাগুলো একদম নরম সফট হয়ে গিয়েছে। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা মিষ্টি খাবারে পছন্দ করেন না লবণ তারা দেবেন না। এবার আবারও ভালো করে মিক্স করে নেব। একটু ভালোভাবে মথে নেবেন যেন চিনির দানাদার ভাবটা না থাকে। ছানার মধ্যে সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এই ছানাটাকে এবার ভাগ করে নেব। যে কয়েকটা মিষ্টি বানাবো সে কয়েকটা ভাগে ভাগ করে নেব। যদি মিষ্টিগুলোকে অনেক বড় করে বানাতে চান তাহলে বড় বড় করে লেচি কেটে নেবেন, আর যদি ছোট করে বানাতে চান তাহলে খুবই ছোট করে নিতে হবে। যেহেতু মিষ্টি বানানোর পরে কিন্তু অনেক বড় বড় হয়ে যায়, শিরাতে দেওয়ার পরে শিরা খেয়ে রসগোল্লাগুলো অনেক বড় বড় হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটাই ছোট করে নেবেন। আমি যেহেতু ভিডিওর শুরুতে দেখতেই পেয়েছেন আমার রসগোল্লাগুলো অনেক বড় বড় হয়েছিল, আমি অনেক বড় করেই বানিয়েছিলাম। আপনারা যদি একটু ছোট করে বানাতে চান সেক্ষেত্রে আরো বেশি করে বানাতে পারবেন। আমার 1 লিটার দুধ থেকে প্রায় 7টা রসগোল্লা হয়েছে। সবগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি। এবার রসগোল্লাগুলোকে শিরাতে দেব। এর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু এই চিনির মধ্যে আরো একটু গুড় অ্যাড করে দেব সুন্দর কালারের জন্য। আপনারা চাইলে ক্যারামেল করেও নিতে পারেন, তবে আমার মনে হয় যে মিষ্টির জন্য ক্যারামেলটা ভালো যায় না। ক্যারামেল দিলে পারে যে মিষ্টির যে অথেন্টিক স্বাদটা সেটাই নষ্ট হয়ে যায় ক্যারামেলের গন্ধে। সেজন্য আমি গুড় দিয়ে দিয়েছি, এতে করে কালারটাও সুন্দর আসে আর মিষ্টির যে স্বাদটা সেটা একেবারে পারফেক্ট থাকে।
এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। 3টি এলাচকে মাঝখান থেকে ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার এর ফলে শিরাতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে, এই ফ্লেভারটা মিষ্টির মধ্যে চলে যায়। এবার আগে থেকে যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেই রসগোল্লাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। একটু পর পর ঢাকনাটা তুলে রসগোল্লাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, খুবই আলতো হাতে দিতে হবে, যেহেতু রসগোল্লাগুলো ছানা দিয়ে তৈরি করা হয়েছে অনেক বেশি সফট থাকে, জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আমার একটা রসগোল্লা ভেঙে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে শিরা খেয়ে। এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। জাল করে রেখে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। আমি রাতে বানিয়েছিলাম, সকালে সার্ভ করেছিলাম। রসগোল্লাগুলো জাল করা হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি যেহেতু মিষ্টিগুলো রাতে বানিয়েছিলাম, সকালে তুলেছি। সকালে ঢাকনাটা তুলে নিয়ে একটি মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা শিরা টেনে নিয়েছে এবং কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কতটা শিরা টেনে নিয়েছিল এবং কতটা সফট হয়েছিল। আমি এবার এই বাটিতে সবগুলো রসগোল্লা তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি এই বাটিতে তুলে নেওয়ার পরে একটি মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশ্বাস করেন, একবার যদি এভাবে রসগোল্লা বাড়িতে বানানো শিখে যান তাহলে আর আপনাদের দোকানের মিষ্টি খাওয়ার প্রয়োজন হবে না। অনেক বেশি মজা হয়। দেখেন কতটা সফট হয়েছে ভিতরে এবং কত বেশি রসালো হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর কে কে বাসায় এই রেসিপিটি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।